الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Berjalan dalam masjid Gusti Syukur Musulian Ikhram Rupiah Naizom Awan Syuhira Kuasa Allahumma alamin Jalali wal Ikram Ikhtarwani wa syukur Wa syukri ala Gusti Allahumma alamin আজকের এই সপ্তাহে তাফসীর প্রোগ্রামে আমাদেরকে দুনিয়ার সুখ ঝামেলা সুখ ব্যস্ততা পিছনে রেখে
কোরআন মাজিদের মহব্বতকে, কোরআন মাজিদের ভালোবাসাকে এবং কোরআন মাজিদের সাথে নিজের জীবনকে কোরআন মাজিদের আলোয় আলোকিত করবার জন্য এই মজলিসে কিছু সময় বসবার তৌফিক দান করেছে। এই জন্য হৃদয়ের সত্যপূর্ণ ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা বসায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার পবিত্র আয়াতে কারিমা গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আদমের শ্রেষ্ঠত্ব বিষয়ে বর্ণনা করেছেন এবং মানব জাতিকে যে আল্লাহ তাআলা খলিফা হিসেবে প্রেরণ করবেন যে বিষয়টা পেছনে আলোচিত হয়েছে গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। ওই খলিফার কিছু গুণ এবং খেলাফত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যে আদম আলাইহিস সালামকে এবং তার নেক্সট জেনারেশনকে যে পৃথিবীর খেলাফতের দায়িত্ব দিবেন, তো যে কোনো বিষয়ে দায়িত্ব গ্রহণ করবার জন্য প্রশিক্ষণ এর দরকার আছে কি নাই? আছে। কি বলেন, প্রশিক্ষণের দরকার আছে কি না? অবশ্যই আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কিছু বিষয় এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিছু বিষয় বর্ণনা করবেন। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়ে চমৎকার বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। স্মরণ করুন, যখন আমি ফেরেশতাকুলকে বলেছিলাম উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। যখন ফেরেশতাকুলের সামনে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন, দেখি তোমাদের সামনে কিছু বিষয় পেশ করলাম, কিছু প্রাণী আল্লাহর সৃষ্টি জীব পেশ করেছেন ফেরেশতাদের সামনে। তো বললেন এগুলোর নাম বলুন, আমি বিউনি বিআসমাইহি, এগুলোর নাম আমার কাছে বলো, যে কোনটার নাম কি। তখন তারা বলতে পারেনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বললেন যে তুমি বলো। আদম আলাইহিস সালাম বলে দিলেন, বড় প্রশংসা বলে দিলেন। তো আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব এখানে প্রমাণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকুলকে বললেন আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। মানুষকে সিজদা করা জায়েজ আছে কি নাই প্রশ্ন দাঁড়িয়ে যায়। এই প্রশ্ন চলে আসে যে মানুষ বা কোনো সৃষ্টিকে সিজদা করতে পারবে কিনা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি কোন সৃষ্টির জন্য অন্য কোন সৃষ্টিকে সিজদা করাকে বৈধ সাব্যস্ত করতাম, তাহলে আমি সকল স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। সুবহানাল্লাহ। কিন্তু যেহেতু কোন সৃষ্টির উদ্দেশ্যে সিজদা করা এটা ইসলামী শরীয়তে জায়েজ নেই, এজন্য কোন স্ত্রীর জন্য কোন স্বামীকে সিজদা করা জায়েজ নেই। এই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম স্ত্রীদের জন্য, স্ত্রীদের কাছে একজন স্বামীর মর্যাদাকে ফুটিয়ে তুলবার জন্য বলেছিলেন। তাহলে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন কেন? এটা স্পষ্ট। আদম এর সম্মান, এর মর্যাদা প্রকাশ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বলেছেন তোমরা আদমকে সিজদা করো। তখন সবাই সিজদা করেছে, কিন্তু একজন সিজদা করেনি। ফাসাজাদু, সকল ফেরেশতারা সিজদা করেছে ইল্লা ইবলিস। ইবলিস তাদের মধ্যে শামিল ছিল। এখন আরেক প্রশ্ন, যে ইবলিস কি ফেরেশতা কি ফেরেশতা? ফেরেশতাদের স্বভাবই হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো ফরমান, যে কোনো নির্দেশ, যে কোনো অর্ডার ফেরেশতাকুল এটাকে অম্লান বদলে মেনে নিবে। এটাই তাদের প্রকৃতি, এটাই তাদের বৈশিষ্ট্য। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম
ওয়ায়াফআলুনা মা ইউমারুন। এই ফেরেশতারা কেমন জানো? ওরা আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করে এটা অমত হয় না, ডানে বললে বায়ে চলে না। আবার ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা করতে বলেন তারা সেটাই করে। এটা ফেরেশতাদের বৈশিষ্ট্য। এবং তাহলে ফেরেশতাদের বৈশিষ্ট্য যেহেতু এটা, আর ইবলিস তো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মান্য করেনি, তার সে ফেরেশতা হবে কি? তার মধ্যে ফেরেশতা হওয়ার গুনাহ নেই। এক নম্বর বিষয়। এখান থেকে এই আয়াত থেকে বুঝে আসে ইবলিস ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিলেন না। এবং সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কানা মিনাল জিন্ন ফাফাসাকা আন আমরি রাব্বিহি। ইবলিসের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইবলিস ছিল ফেরেশতাদের তৈরি নয়, সে ফেরেশতাদের দলভুক্ত নয়, বরং সে ছিল কানা মিনাল জিন্নি, সে ছিল ফেরেশতা জিনদের দলভুক্ত। ফাফাসাকা আন আমরি রাব্বিহি, সে তার প্রভুর আদেশকে অমান্য করেছে। এই আয়াত থেকে স্পষ্ট হয় ইবলিস কি নয়, ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে জিনদের মধ্যে শামিল। এই দ্বিতীয় প্রমাণ পেলাম আমরা। তিন নম্বর যে প্রমাণ, যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আদমকে সিজদা করো, ইবলিস একটা যুক্তি পেশ করেছিল। ইবলিস বলেছিল খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আমি তাকে সিজদা করব, আপনি তো আমাকে বানিয়েছেন আগুন থেকে, আর আদমকে বানিয়েছেন মাটি থেকে। আগুনের ধর্ম উপরের দিকে উঠা, মাটির ধর্ম নিচের দিকে নামা। আগুন জ্বাললেন, আগুনটা উপরের দিকে উঠা, নিচের দিকে নামা। উপরের দিকে। কি বলেন? কথা বলি, উপরের দিকে উঠে। আগুনের প্রকৃতি কোন দিকে উঠে? উপরের দিকে উঠে। আর মাটি নিচের দিকে নেমে যাওয়া। তা আমি কিভাবে এটাকে সিজদা করব? এই ইবলিসের অবর্ত হওয়ার পেছনে অন্যতম বিষয় এটা। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে যুক্তি পেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে যুক্তি পেশ করা যায়? যুক্তি পেশ করা যায়? যুক্তি পেশ করা যায় না। এটা যুক্তি পেশ করার জায়গা নয়। আল্লাহ বলেছেন নামাজ পড়তে নামাজ পড়ো, সুদ খেও না বা সুদ খাও না, যেটা ব্যবচারের দিকে যেও না, যাবো না, স্ত্রী পরিবার পরিজনকে মেয়েদেরকে পর্দায় রাখো, পর্দায় রাখো। এখানে যুক্তির কোনো সুযোগ নেই। যুক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সামনে যুক্তি পেশ করা, এটা হচ্ছে ইবলিসি স্বভাব। এটা কি স্বভাব? এটা হচ্ছে ইবলিসি স্বভাব। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন সিজদা করতে বললেন তখন ইবলিস সিজদা করেন। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করেনি। সে সিজদা করতে অস্বীকার করলো এবং সে অহংকার দাম্ভিকতা প্রদর্শন করলো। সে যুক্তি হারিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা অন্তরের মধ্যে, যা দিলের মধ্যে কিবির, অহংকারের বিস্ফোরণ অর্থাৎ কিবির, অহংকারের ছেলে ফোটা থাকে। ধর্ম শব্দের ব্যাখ্যাটা একটু সুন্দরভাবে বুঝে, যাদের ছোটবেলায় যারা টিনের উপরে টিন ছেদ বাসায় ছিলেন তারা বুঝতে সহজ হল। যখন সূর্য উঠে তখন টিনের চালের ছিদ্র দিয়ে সামান্য একটু আলো দেখা যায়, সূর্যের আলো পশ্চিমে মোটামুটি আসে। তো ওটার কাছে গেলে দেখা যায় যে ওই আলো রশ্মির মধ্যে যে অনেকগুলো ধুলাবালি ডাস্ট উঠতে, কি বলেন? ঠিক, যেটা দূর থেকে দেখা যায়, দূর থেকে দেখা যায়, কাছে গেলে দেখা যায়। এটাকে বলা হয় দারপা। আর এটাকে বলা হয় কি? দারপা। যে একটা অণু পরমাণু ছোট থেকে ছোট। রাসূল বলেন যার অন্তরের মধ্যে এই সামান্য পরিমাণ কিবির থাকবে, অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার বরত্ব প্রদর্শন করতে পারে একজন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহ। অহংকার তার জন্য সাজে। যিনি ছিলেন না এমন কোন সময় অতিবাহিত হয়নি, যিনি থাকবেন না এমন কোন সময় আসবে না, সব চলে যাবে, একজন থাকবে, তিনি কে? আল্লাহ তাআলা। তার জন্য অহংকার সাজে। আল কিবরিয়া বিদারি, আল্লাহ বলেন
তো অহংকার জানো আমার চাদরে না। এখন যে কেউ যদি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে সে সঠিক থাকতে পারবে না, কি বলবো, থাকতে পারবে না। ইবলিস এই কাজটা করেছে। আল্লাহ সে ছিল কাফির। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কালিমাতে বলেন, আমি আদমকে বললাম, আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا এবং জান্নাতের মধ্যে বিচরণ করে করে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তোমরা খেতে পারো। وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ তবে এই যে একটা গাছ দেখো, এই গাছের কাছে খবরদার কাছেও যেও না, এখান থেকে খাওয়া তো দূরের কথা, কাছেও যেও না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়েছেন, সব জায়গায় বিচরণ করতে বলেছেন, এই গাছে যেও না। এই গাছটার কাছে যেও। যখন কোনো মানুষকে কোনো বিষয়কে নিষিদ্ধ করা হয়, বুঝে যে যখন কোনো মানুষকে সব বিষয়ের অনুমোদন দেওয়া হয়েছে, মাত্র একটা বিষয়কে নিষিদ্ধ সাব্যস্ত করা হয়েছে, এটার দ্বারা মানুষের স্বাধীন ইচ্ছা শক্তির প্রকাশ পায়। ঠিক না? সে যে স্বাধীন, এখানে সে ইচ্ছা করলে যেতে পারে, কিন্তু সে যাবে না কেন? আল্লাহ নিষেধ করেছে। যেমন আমরা গত তাফসীর সেশনে আলোচনা করেছিলাম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে আমার জন্য জান্নাত প্রস্তুত করেছেন কে? আল্লাহ তাআলা। আমাকে তিনি আমার জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন কে? আল্লাহ তাআলা। কারণটা কি? তিনি আমাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। তিনি বলেছেন, আমি কিন্তু তোমার মধ্যে খারাপ কাজ করার মানসিকতা, ভালো কাজ করার আগ্রহ দুইটাই দিয়ে রেখেছি। তোমার স্বাধীন ইচ্ছা শক্তি তোমার মধ্যে দিয়ে রেখেছি, এবং তোমার নিজেকে তুমি কিভাবে প্রস্তুত করবে সেটা তোমার বিষয়। قد أفلح من زكاها وقد خاب من دساها যে ব্যক্তি তার ভালো কর্মকে এবং তার ভালো কাজের শক্তিকে, ভালো কাজগুলো চর্চা করবে, সে সফলকাম হবে, আর যে খারাপের দিকে যাবে সে ব্যর্থ হবে। স্পষ্ট করে দিচ্ছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদম আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করানোর পরে স্বাধীন ইচ্ছা শক্তির বহু প্রকাশ করাতে যাচ্ছে, যে ইচ্ছা করে যদি যেতে পারো এখানে, কিন্তু আমার নির্দেশ করে যেও না। কিন্তু একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর কারিশমা, তিনি এখানে শয়তান দিয়ে আদম আলাইহিস সালামকে ঘুরিয়ে দিবেন। শয়তানকে প্ররোচিত করবার জন্য শয়তান প্ররোচিত করবে আদম আলাইহিস সালাম, এবং কোরআন হাদিসের আচরণভঙ্গি দেখে আশ্চর্য আচরণভঙ্গি। এটা বলেন নাই আদম ভুল করেছে, না কোশ্চেন কেন, বরং আদম আদেশ অমান্য করেছে, না এটাও বলেন নাই। আল্লাহ বলেন, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه যে শয়তান তাদের উভয়কে পদস্খলন ঘটিয়েছে। সুবহানাল্লাহ। কি নিখুঁত উপস্থাপনা, কি নিখুঁত চমৎকার উপস্থাপন করবে, যে আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছে, মানুষ ভুলতেই পারে। তো আদম স্মরণ থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে ডিনাই করেছেন, অমান্য করেছেন, ব্যাপারটা এমন নয়। আদম ভুলতেই পারে। আল ইনসান মুশতাকুম মিনাল নিসিয়ান, মানব শব্দের মধ্যেই ভুলে যাওয়ার একটা অর্থ থাকে, মানুষ ভুলতেই পারে। তো শয়তান আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে পদস্খলন করেছেন। আখরাজাহুমা মিম্মা কানা ফি, তারা যেই চির সুখের জান্নাতে ছিলেন, ওই জান্নাত থেকে তাদেরকে বের করে দিয়েছে। وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আদম ওই গাছের ফল খেয়ে ফেলল, যখন আদম গাছের নিকটবর্তী হয়ে গেল, তখন আমি বললাম, ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমরা জান্নাত থেকে নেমে যাও, অবতরণ করো, তোমরা একে অপরের দুশমন, তোমরা একে অপরের দুশমন। এখান থেকে ইবলিসের সাথে আর মানুষের সাথে একটা সংঘর্ষ মনোভাব তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে শুরু
সে আদম থেকে শুরু করে বংশ পরম্পরা, প্রজন্ম পরম্পরা এবং বর্তমান সময় পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই দুশ্মনী, এই শয়তানি কার্যকলাপের সঙ্গে আর ঈমানের শক্তির সাথে, তাগুত শক্তির সাথে আর ঈমানের শক্তির সাথে এক সংঘাত, দ্বন্দ্ব থাকবেই থাকবে না, থাকবে। এর মধ্যে মুমিনকে ঈমান নিয়ে টিকে থাকতে হবে এর মধ্যে মুমিনকে তার ঈমানের সংগ্রাম চালিয়ে যেতে হবে। সেখান থেকে শুরু وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ। দুনিয়ায় চলে এসেছে, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে যে তোমাদের জন্য রয়েছে দুনিয়ার বুকে নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ বিলাস করবে, খাবে দাবে, এরপরে